1 চা চামচ পরিমাণ চন্দন গুঁড়ো নিয়েছি, চন্দন গুঁড়োটা দিয়ে দেবো। এরকম চিকেন চাপ হলে আর কোনো কথাই নেই। বাড়িতে অতিথি এলে এরকম চিকেন চাপ বানিয়ে মন জয় করে নিন। আজকে চিকেনটা রান্না করব চন্দন গুঁড়ো আর গোলাপের পাপড়ি দিয়ে। আর মুখে হাসিটা দেখুন চিকেন চাপ পেয়ে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমাকে অনেকেই অনুরোধ করেন, দিদি এটা বানান, দিদি ওটা বানান। আজকে আমি বানাবো সেরকমই অনুরোধের একটা রেসিপি। চিকেন খেতে তো আমরা প্রায় সকলেই পছন্দ করি। আজকে আমি বানাবো চিকেনের একটা দারুণ রেসিপি, সেটা হচ্ছে চিকেন চাপ। একদম কম সময়ে বানাবো আর কোনো রকম ম্যারিনেশন ছাড়াই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। বাড়িতে প্রায় প্রত্যেকেই চিকেন চাপ বানানোর চেষ্টা করেন, তবুও যেন অনুষ্ঠান বাড়ির স্বাদ কোনো মতেই আনতে পারেন না। আমি আজকে যেভাবে বানাবো তাতে করে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির স্বাদ আসবেই। আর তার উপর হচ্ছে অনুষ্ঠান বাড়িতে চিকেন চাপের এত স্বাদ হওয়ার কারণ হচ্ছে কিছু গোপন মশলা ব্যবহার করা হয়। আমি সেগুলো আজ ব্যবহার করে আপনাদের চিকেন চাপটা করে দেখাবো। তার জন্য আমি এখানে একটা গোটা মুরগি সাইজ মতো কেটে রেখেছি। একটা চিকেনের লেগ পিস, ডানা পিস আর ব্রেস্ট পিস সাইজ মতো কেটে রেখেছি, একটু বড় বড় সাইজ। প্রথমেই বলেছি বন্ধুরা, আজকে আমি চিকেন চাপটা বানাবো কোনো রকম ম্যারিনেশন ছাড়াই। আমি এখানে চিকেন পিসগুলো এখন একটু করে চিড়ে নেব। চিকেনের পিসগুলো তো বেশ বড় আছে, তার জন্য মাঝ বরাবর হালকা করে দেখুন কেটে নিচ্ছি। তাতে করে তেল মশলাটাও ভালোভাবে ঢুকবে। খুব বেশি কিন্তু কাটবো না, একদম হালকা করে কেটে নিয়েছি। আর এই ঢাকাতেই এখন রেখে দেবো, তাতে করে মাংসের জলটাও ভালোভাবে ঝরে যাবে। চাপের জন্য আমি এখানে কিছু শুকনো মশলা নিয়েছি, মশলাগুলো শুকনো কড়াইতে ভেজে নেব। একটা বড় এলাচ নিয়েছি, 10টা মতো ছোট এলাচ, জয়িত্রী নিয়েছি আর নিয়েছি জায়ফল 2 টুকরো। এই মশলাগুলো দিয়ে দেব। এই মশলাগুলো একটু ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে একটা দিয়ে দেবো স্পেশাল জিনিস। গোলাপের পাপড়ি নিয়েছি 2 চা চামচ, এটা দিয়ে দেব। এটা কিন্তু সবার লাস্টে দিয়ে ভেজে নেব। প্রথমেই বলেছি কিছু গোপন মশলা আছে, তার মধ্যে গোলাপের পাপড়ি কিন্তু অন্যতম। এবার এই মশলাটা আমি গুঁড়ো করে দেবো। শুকনো ভাজা মশলাগুলো দিয়ে দেব। চার মগজ পোস্ত আর কাজু বাদাম নিয়েছি, এটাও বেটে নেব। 2 চা চামচ চার মগজ, 10-12টা মতো কাজু বাদাম, 1.5 চা চামচ পোস্ত। আজকে আমি চিকেন চাপটা বানাবো একদম অন্যরকম ভাবে। নর্মালি যেভাবে চিকেন চাপ অনেকেই বানিয়ে থাকেন তার থেকে একদম আলাদা। প্রথমে চিকেনগুলোকে ভেজে নেব। তেল দেওয়ার আগে প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি, তারপরে তেলটা ভালো করে গরম করেছি। এখন চিকেনের পিসগুলো দিয়ে দেবো। চিকেনের পিসগুলো দিয়ে এবার ভালো করে ভেজে নেব। মাংসগুলো কিন্তু খুব বেশি নাড়াচাড়া করে ভাজিনি, উল্টো পাল্টে দিয়ে ভেজে নিয়েছি। আর দেখুন হালকা খয়েরি রং ধরে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এবার আমি চিকেন চাপটা রান্না করে নেব, তবে আজ রান্নাটা একটু অন্যরকম ভাবে করব। ওই কড়াইতেই দিয়ে দেবো সাদা তেল, 2 হাতা পরিমাণ সাদা তেল দেব। তেলের মধ্যে দেব বড় চামচের 2 চামচ পরিমাণ ঘি। ঘিয়ের সম পরিমাণ নিয়েছি ডালদা 2 চামচ পরিমাণ, এটাও দিয়ে দেব। ডালদা কিন্তু অনেকেই পছন্দ করেন না, কিন্তু ডালদা না দিলে চিকেন চাপের সেই লেভেলের টেস্ট আসবে না। আমি এখানে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ বাটা নিয়েছি, এবার এই বাটাটা দিয়ে দেব। পেঁয়াজটা এবার হালকা বাদামি করে ভেজে নেব। আর আপনারা না চাইলে কিন্তু ডালদাটা নাও দিতে পারেন, তবে ডালদা না দিলে কিন্তু সেই লেভেলের টেস্ট আসবে না, প্রথমেই বললাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসেছে, দেখুন রংটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন এর মধ্যে দেব রসুন বাটা, আদা বাটা দেব। এবার কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 2 চামচ পরিমাণ বেসন।
অল্প একটুখানি জল দেব। পেঁয়াজ আদা রসুনটা নাড়তে নাড়তে এর মধ্যে দিয়ে দেবো 100 গ্রাম পরিমাণ টক দই। সবগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দেব, হলুদ গুঁড়ো দেবো 1 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো দেবো 1/2 চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো 1/2 চা চামচ, আর দেবো চিনি স্বাদ মতো। মশলাটা দেওয়ার পর ভালো মতো নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো চারমগজ, কাজু এবং পোস্ত বাটা। এবার জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিছুটা কষানো হয়ে এসেছে। এবার এর মধ্যে গুঁড়ো মশলাটা দিয়ে দেব আর দেবো কেওড়া জল। এবার এর মধ্যে দেবো একটা স্পেশাল জিনিস, যার জন্যই কিন্তু অনুষ্ঠান বাড়ির চিকেন চাপ বাড়ির তৈরি চিকেন চাপের থেকে একদম আলাদা হয়। 1 চা চামচ পরিমাণ চন্দন গুঁড়ো নিয়েছি, চন্দন গুঁড়োটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। চন্দন গুঁড়ো হচ্ছে একদম সিক্রেট একটা মশলা। এটা দিলে চিকেন চাপের স্বাদ এবং গন্ধ দুটোই আলাদা হয়। আর এটার দাম কিন্তু একটু বেশি। আমি চিকেন চাপটা বানানোর জন্য এখানে কেওড়া জল ব্যবহার করেছি, গোলাপ জল এবং আতর কিন্তু ব্যবহার করিনি। আপনারা চাইলে ব্যবহার করতেই পারেন, তবে খুব সামান্য পরিমাণে। মশলাটা একদম কষানো হয়ে গেছে, সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এখন এর মধ্যে ভেজে তুলে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেবো। চিকেনের পিসগুলো দেওয়ার পর ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে নেব। এখন কিন্তু জল দেব না, চিকেনের পিসগুলোকে কিছুক্ষণ মশলার সাথে নেড়ে চেড়ে নেব। মশলাটার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর পুরো তেল ছেড়ে গেছে। এখন এর মধ্যে জল দেব। খুব বেশি কিন্তু চিকেন চাপে জল থাকে না, অল্প পরিমাণ জল দেব। এবারে এই চিকেনগুলোকে কিছুক্ষণ এই গ্রেভির মধ্যে ফুটিয়ে নেব। ভালো করে গ্রেভির সাথে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আর গ্রেভিটা দেখুন, খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি ঘনও নয়। এরকম চিকেন চাপ হলে আর কোনো কথাই নেই। চিকেন চাপ এমনিতে ফ্ল্যাট কড়াইতে করে, আমি যেহেতু গর্ত কড়াইতে করেছি তাই গ্রেভিটা একটু বেশিই মনে হচ্ছে। চিকেন চাপ আমার তৈরি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। বাড়িতে অতিথি এলে এরকম চিকেন চাপ বানিয়ে মন জয় করে নিন। চিকেন চাপটা যখন বানাচ্ছিলাম তখনই যা সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছিল, তখন থেকেই অভিদীপ বলছে কখন হবে আর কখন হবে। ফাইনালি রেডি। দি লেগ পিস। আর মুখে হাসিটা দেখুন চিকেন চাপে। খুব সুন্দর হয়েছে গ্রেভিটা। দেখুন বন্ধুরা, মাংসটা কত নরম হয়েছে, একদম নরম। দারুণ দারুণ। ভালো হয়েছে? ভালো লেগেছে? বাড়িতে তো চিকেন চাপ প্রায় সবাই বানান, কিন্তু ওই যে বললাম কিছু বিশেষ মশলা আছে, সেই মশলাগুলো ব্যবহার করলে পুরো অনুষ্ঠান বাড়ির সেই লেভেলের টেস্ট কিন্তু আসবেই আসবে। তো আজকের এই চিকেন চাপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। একবার বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন দারুণ লাগবে। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। ভাত তো শেষ হয়ে গেল। আর এই চিকেন চাপ না রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে। আমরা যেহেতু রুটি পরোটার সাথে খাচ্ছি না, ভাত দিয়েই খাচ্ছি।